যে কোনো মুহূর্তেই কি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে যাচ্ছে ইরানের সামরিক বাহিনী? ইরানও কি গোপনে অপারেশনাল পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে? কারণ ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স জানিয়েছে যে সম্ভাব্য যুদ্ধের জন্য অপারেশনাল কমান্ড তৈরি করেছে তারা। এমনকি সংঘাতের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত আইআরজিসি। কি ঘটতে চলেছে মধ্যপ্রাচ্যে? ইরানের শক্তির মূল উৎসটা আসলে কি? মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার দিকে তাকিয়ে বিশ্ববাসী, যার কেন্দ্রেই রয়েছে ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরানের সরকারকে উৎখাত করতে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তারপরও ইরানকে কোনোভাবেই দমাতে সফল হচ্ছে না যুক্তরাষ্ট্র। উল্টো যুদ্ধের হুঁশিয়ারি আর মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে মিসাইল হামলা চালানোর পাল্টা হুমকি দিচ্ছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। প্রশ্ন হলো, পরিস্থিতি তাহলে এভাবেই বজায় থাকবে? মধ্যপ্রাচ্য সংকটকে ঘিরে নানান সমীকরণ মেলাতে ব্যস্ত সময় পার করছেন সমরবিদরা। তাদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্মিলিতভাবেই তাদের নিরাপত্তা বলয় বর্তমানে মজবুত করছে। বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেমের প্রতি কড়া নজর দিয়েছে ইহুদিবাদীরা। কারণ ইরানের কাছে থাকা শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলগুলো গত বছরের জুনেই প্রমাণ করেছিল যে সেগুলোর সক্ষমতা ঠিক কতটুকু। এমনকি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সাবেক কর্মকর্তা ডেভিড ডেস রোচেসের দাবি, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে যতগুলো এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার চেয়েও বেশি ক্ষেপণাস্ত্র আছে ইরানের কাছে। অঞ্চলটির বৃহত্তম ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের একচ্ছত্র মালিক ইরান। কিন্তু এই ক্ষেপণাস্ত্রগুলো কি কাজে লাগাবে তেহরান? ইহুদিবাদীদের সম্ভাব্য আগ্রাসন সম্পর্কে দফায় দফায় বৈঠক করছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। এবার আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডাররা ইরানের পার্লামেন্টকে জানিয়েছেন তারা যুদ্ধকক্ষ সক্রিয় করেছে। যে কোনো মুহূর্তে শত্রুর বিরুদ্ধে প্রতিরোধী বলয় তৈরিতে প্রস্তুত তেহরান। আঞ্চলিক পরিস্থিতি সম্পর্কে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই বলেছেন, শত্রুদের প্রতিটি পদক্ষেপের উপর তীক্ষ্ণ নজর রেখেছি আমরা। যে কোনো সম্ভাব্য সংঘর্ষের জন্য অপারেশনাল পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ২রা ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি ইরানের মিসাইলের নাগালেই রয়েছে, এমন হুঁশিয়ারি দিয়ে ইব্রাহিম রেজাই আরও বলেছেন, গত বছরের জুনের ১২ দিনের যুদ্ধের পর আমাদের ক্ষেপণাস্ত্রের আক্রমণাত্মক সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে। আমাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশনা অনুযায়ী শত্রুপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সৃজন মাহমুদ, নিউজ 24।